মানব শরীরের এক অদ্ভুত মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। প্রচন্ড ঠান্ডা বা তীব্র গরম আবহাওয়ায়ও মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। সাময়িক সময়ের জন্য এটিকে ভালো একটি গুণ মনে হলেও সময়ের পরিক্রমায় এর কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হয়ে থাকে। তীব্র গরমের কারণে মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, এমনকি হয় মৃত্যুও। বিশ্বব্যাংকের 2026 সালের এ লিভিবল ফিউচার প্রোটেক্টিং জবস অ্যান্ড গ্রোথ ফ্রম এক্সট্রিম হিট ইন সাউথ এশিয়া সিটিজ প্রতিবেদন বলছে, তীব্র গরমের কারণে দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ঢাকার। টিভিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই এই ক্ষতির মাত্রা কতটুকু এবং এর থেকে বাঁচার উপায় কি। বিশ্বব্যাংকের হিসাবে তীব্র তাপপ্রবাহে দক্ষিণ এশিয়ায় প্রতি বছর যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তা প্রায় 3,10,00,000 মানুষের এক বছরের পূর্ণকালীন কাজের সমান। এর সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতিতে। বিশ্বব্যাংকের আশঙ্কা, যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে 2050 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রায় 7% কমে যেতে পারে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এতে আরো বলা হয়েছে, গরমের কারণে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনানুষ্ঠানিক খাত বলতে যে কোনো দিনমজুর, রিক্সা চালক, গৃহকর্মী, ফুটপাতের ছোট দোকানদার বা হকার এমন শ্রমিকদের বোঝায়। তীব্র তাপ প্রবাহের সময় তাদের আয় প্রায় 40% পর্যন্ত কমে যেতে পারে। যুক্তরাজ্য সরকারের জলবায়ু সহনশীলতা কর্মসূচির প্রধান জন ওয়ারবার্টন বলেন, চরম তাপপ্রবাহ মানুষের জীবিকা ধ্বংস করছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আরো দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবেদন বলছে, 2024 সালে শুধু তাপ প্রবাহের কারণে বাংলাদেশের উৎপাদনশীলতায় 1.3 থেকে 1.8 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। বর্তমানে ঢাকায় বছরে মোট কর্মঘণ্টার প্রায় 3% গরমের কারণে নষ্ট হচ্ছে, যা প্রায় 4,65,000 পূর্ণকালীন চাকরির সমান। 2080 সালের মধ্যে এই ক্ষতি বেড়ে 7.4% পৌঁছাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় এখন যে তাপপ্রবাহ দেখা যাচ্ছে তা অতীতের তুলনায় একেবারেই ভিন্ন। চরম তাপপ্রবাহ আগের চেয়ে আরও ঘন হচ্ছে, সেই সঙ্গে তা আরও তীব্র ও দীর্ঘস্থায়ী হচ্ছে। এ কারণে মানুষের জীবন জীবিকা ও অর্থনীতির ওপর প্রভাব কেবল বাড়ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিশ্বব্যাংক বলছে, তাপপ্রবাহের সবচেয়ে ভয়াবহ দিকগুলোর একটি হলো এর অদৃশ্য মৃত্যু। কারণ অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ, শ্বাসযন্ত্র বা অন্য কোনো জটিলতা উল্লেখ করা হয়, তাপপ্রবাহ নয়। প্রতিবেদন অনুযায়ী 2000 সালের তুলনায় 2023 সালে দক্ষিণ এশিয়ায় তাপজনিত মৃত্যুর হার প্রায় 95% বেড়েছে, যা প্রায় 2,30,000। বাংলাদেশে গবেষণায় আরও দেখা গেছে, জীবনের প্রথম 1000 দিনে অতিরিক্ত তাপের সংস্পর্শে এলে শিশুদের খর্বাকৃতি হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এছাড়া চরম গরমে বিদ্যুতের চাহিদার রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা বড় চাপের মুখে পড়ছে। একই সঙ্গে অতিরিক্ত তাপে রাস্তার পিচ গলে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনাও বাড়ছে, যা ঝুঁকির মুখে ফেলছে নগর পরিবহন ব্যবস্থাকে। বিশ্বব্যাংকের মতে, পরিস্থিতি মোকাবিলায় এখনই শহর ভিত্তিক হিট অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, ব্যাপক বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ, তাপ সহনশীল ভবন নির্মাণ এবং নগর পরিকল্পনায় জলবায়ু সহনশীল নকশা বাধ্যতামূলক করা প্রয়োজন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর রাধিকা খোসলা বলেছেন, চরম তাপপ্রবাহ ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ায় বিপুল সংখ্যক কর্মসংস্থান নষ্ট করছে। বিদ্যুৎ ও পরিবহনের মতো শীতলীকরণ ব্যবস্থাও এখন মৌলিক প্রয়োজন। বিশ্বব্যাংকের পরিচালক মিং ঝাং বলেছেন, শহরকে শীতল রাখার ব্যবস্থা এখন নগর পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। আগামী কয়েক বছরের নীতিগত সিদ্ধান্তই ঠিক করবে দক্ষিণ এশিয়ার শহরগুলো ভবিষ্যতেও বাসযোগ্য থাকবে কিনা।